মুহূর্তে অবস্থান করছি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গটি রয়েছে সেই মর্গটির সামনে। আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে সন্ধ্যায় বগুড়ার শাহজাহানপুর উপজেলার একজন সাগর ও তার সহযোগী তাদের দুজনকে কিন্তু কুপিয়ে হত্যা করা হয়েছে এবং তাদের যে লাশটি মূলত এখন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গটিতে কিন্তু নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গটি আছে সেই মর্গটিতে। এখানে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে যে সাগর, এই সাগর কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু তিনি এলাকায় শাসন করছিলেন। তার নামে কিন্তু একাধিক মামলা আছে, আমরা যতটুকু জানতে পেরেছি মোটামুটি 12 থেকে 13টি মামলা রয়েছেন তার, এবং আরও কিন্তু অনেক কিছুই আমরা আজকের যখন ঘটনাটি ঘটে মূলত আমরা যতটুকু জানতে পারলাম যে তাকে বাড়ি থেকে বের করে নিয়ে আসা হয়েছিল এবং তারপরে তাকে সহ এবং তার আরও একজন সহযোগী তাকেও কুপিয়ে হত্যা করা হয়েছে এবং আরও একজনকে তার হাতের কবজি কেটে নেওয়া হয়েছে এবং সে যে এখন কোথায় ভর্তি অবস্থায় আছেন না কোথায় চিকিৎসা নিচ্ছেন সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু জানতে পারিনি। আমরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালেও খোঁজ নিয়েছি, আমরা কিন্তু সেখান থেকেও কিন্তু নিশ্চিত হতে পারিনি যে তারা এখানে এসে তিনি চিকিৎসা নিচ্ছেন। তবে আরও হয়তো বা অন্য কোনো হসপিটাল বা ক্লিনিকে তিনি চিকিৎসা নিতে পারে, তবে এখন পর্যন্ত আমরা সেটি নিশ্চিত হইনি। আপনাদেরকে দেখাই দর্শক, এখানে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে আছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে তার যে একজনের যে হাত কাটা, যার আমরা হাতের কবজি দেখতে পেয়েছি, সেই কবজিটি মূলত ছিল মুক্তারের এবং সেই মুক্তার যে এখন বর্তমানে কোথায় আছে তা কিন্তু আমরা এখন পর্যন্ত সঠিকভাবে জানতে পারিনি। দর্শক, এখানে দেখছেন অনেক গণমাধ্যম কর্মীরা এবং এই যে সাগরের যে সকল সহযোগী বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনরা তারা কিন্তু এখানে আছেন। এখানে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি দর্শক, এখানে কিন্তু তার লাশটিকে কিন্তু এই পুলিশের গাড়ি থেকে কিন্তু নামানো হচ্ছে এবং এই মর্গে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি তার লাশটি কিন্তু মর্গে ঢুকানো হচ্ছে। দর্শক, আপনাদেরকে সেই শুরু থেকে আমরা জানানোর চেষ্টা করেছি যে এই সাগরের নামে কিন্তু একাধিক মাদক মামলা সহ হত্যা মামলা সহ বিভিন্ন ধরনের মামলা কিন্তু এই সাগরের নামে রয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি। আরও একটি বিষয়ে যদি আপনাদেরকে বলে রাখি দর্শক, এই সাগর স্বেচ্ছাসেবক লীগ করতেন আমরা যতটুকু জানতে পেরেছি এবং তার ক্ষমতা এবং তার দাপটেই তিনি তার এলাকায় চলতেন এবং বিভিন্ন ধরনের আমরা এর আগেও আমরা শুনেছি বা আমরা জেনেছি যে একজন কলেজের প্রভাষককে হত্যা করা হয়েছে এবং সেই হত্যা মামলার আসামিও এই সাগর। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাগর এবং তার সহযোগী যে স্বপন, এই দুজনের লাশ কিন্তু এই যে লাশ রাখা যে ঘর, সেই ঘরে কিন্তু নিয়ে আসা হয়েছে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। আপনাদেরকে আবারও বলে রাখি, বগুড়ার শাহজাহানপুর উপজেলার আর যে সাগর এবং সাগরের সহযোগীকে
কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজকে সন্ধ্যার পর এই ঘটনাটি ঘটে এবং যে দুজন মারা গেছেন তার মধ্যে একজন হলো সাগর এবং তার সহযোগী স্বপন। তাদের দুজনকে মেরে ফেলে দেওয়া হয়েছে, দুর্বৃত্তরা মেরে ফেলে দিয়েছে। কিন্তু আরো একজনের কবজি আমরা দেখতে পেয়েছি, হাতের কবজি, কাটা কবজি দেখতে পেয়েছি। সেই কবজিটি মূলত যে কার সেটি কিন্তু একদম কনফার্মলি ভাবে জানা যায়নি, তবে যেহেতু আরো একজন আহত হয়েছে মুক্তার, সেই মুক্তারের কবজি হবে বলে পুলিশরাও সাধারণত মনে করছেন, আমরা যতটুকু জানতে পেরেছি। কারণ সাগর এবং স্বপন দুজনেরই দু হাতের কবজি কিন্তু ঠিক ছিল। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে আছেন। আপনাদেরকে যেটি বলছিলাম যে সাগর এবং স্বপনের দুজনেরই কিন্তু হাতের কবজি ঠিক ছিল এবং আরো একজন যাকে কোপানো হয়েছে তার নাম স্বপন, এই সব দুঃখিত, তার নাম মুক্তার। এই মুক্তারের কবজি, মূলত হাতের কবজিটি এটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।